নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছে অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান অমৃতধারা। প্রত্যেক দিনের অনুষ্ঠান আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে। ইউটিউবে প্রোগ্রামটা চলবে, ইউটিউব লাইভ, ফেসবুক লাইভ, এবং অবশ্যই আপনারা ইউটিউবে পরে প্রোগ্রামটা থেকেও যাবে, দেখতেও পারবেন পরে। অবশ্যই আপনারা কিন্তু সোনার বাংলা ইউটিউবে গিয়ে তার নামটা সার্চ করলেই পেয়ে যাবেন। আমাদের অমৃতধারা অনুষ্ঠান কার অনুষ্ঠান, নতুন করে বলার কিছু নেই। 13 বছর অনুষ্ঠান চলছে। প্রতিদিন অনুষ্ঠান, সোম মঙ্গল সন্ধ্যে 7:20, বুধবার রাত 8:30, বৃহস্পতিবার দুপুর 3:25, শুক্রবার সন্ধ্যে 7:40, শনিবার দুপুর 3:25, রোববার সন্ধ্যে 7টায় জনপ্রিয়তম ফোন ইন লাইভ অনুষ্ঠান আপনাদেরই জন্য। আপনারা দর্শক বন্ধুরা যারা আসবেন, অবশ্যই ডেট অফ বার্থ ঠিক মতো কিন্তু জন্ম তারিখটা বলবেন, গোত্রটা বলবেন, নাম বলবেন, কোথা থেকে বলছেন এইটুকু বলবেন। তারপর মহারাজ যেটা পাবেন বিচার করে সবটাই আপনাদের জানিয়ে দেবেন। লাইভে তো আসবেন, লাইভের পরে অবশ্যই আশ্রম মন্দিরের ফোন নাম্বারটা লিখে রাখবেন, কথা বলবেন সবাই। কেননা সামনে দোল পূর্ণিমা, অন্নপূর্ণা পুজো, প্রচুর মানুষ আশ্রমে যোগাযোগ করবেন এই সময় আমি জানি। আপনারা কিন্তু রেড বক্সের নাম্বার দুটো লিখে রাখুন, কথা বলে নেবেন। অনুষ্ঠানের পরেই সবাই কথা বলতে পারবেন। 9674469844 এবং 9836570083, এই দুটো নাম্বার আপনাদের জন্য খোলা থাকছে। আর অবশ্যই আপনারা কিন্তু জানেন আশ্রম মন্দির শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি, 4/2/B, শীতলা মাতা লেন, নওপাড়া, বরানগর, কলকাতা 90। বরানগরে আসবেন, নোয়াপাড়া, দমদমের পরে মেট্রো স্টেশনটি নোয়াপাড়া, ওখানে নেবেও আপনারা অটো করে চলে আসবেন। বাইরের দিকে ডানলপ দিয়েও আসতে পারবেন। সর্বত্র সব জায়গা দিয়ে আপনারা আসতে পারবেন খুব সহজেই। মহারাজ কিন্তু পণ্ডিত প্রভু তন্ত্রসিদ্ধ গবেষক, আপনারা জানেন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, কুলাবধূত বিরাচারী সাধক তিনি। পণ্ডিত সাধক, রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং প্রাক্তন শিক্ষক, প্রেসিডেন্সি কলেজের ফার্স্ট ক্লাস ফার্স্ট স্টুডেন্ট এবং তন্ত্র শিক্ষাদান এবং তান্ত্রিক অভিষেক ক্রিয়ায় অদ্বিতীয় তিনি। বহু গ্রন্থ তার প্রকাশিত এবং অবশ্যই বহু মানুষ তার গ্রন্থ পাঠ করছেন, পড়ছেন। এবং অবশ্যই আপনারা জানেন বশীকরণ বিদ্যায় মহারাজ কিন্তু বিশেষ পারদর্শী এবং চ্যালেঞ্জ ও গ্যারান্টি সহকারে কাজ করে চলেছেন, সমাধান করছেন সমস্যার। আপনারা কিন্তু অবাধ্য সন্তান নিয়েও প্রচুর মানুষ আসেন যারা অবাধ্য সন্তান বশীকরণ করাচ্ছেন আশ্রম মন্দিরে এসে। সামনে দোল পূর্ণিমা, অন্নপূর্ণা পুজো, অনেক কথা হবে, আলোচনা হবে, আপনাদের ফোনও নেব। আপনারা কিন্তু রেড বক্সের নাম্বারটা লিখুন, পরে যোগাযোগ করতে পারবেন সবাই অনুষ্ঠানের পর। লাল বক্সের দুটো মোবাইল নাম্বারে উপস্থিত আছেন আমাদের মধ্যে লাইভ প্রোগ্রামে শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দনাথ ভৈরবগিরি মহারাজ। মহারাজ নমস্কার, প্রণাম, স্বাগত আপনাকে। সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মাকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানের সূত্রপাত। সামনেই দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা বাঙালির বড় আদরের তিথি। এদিন চৈতন্য চন্দ্রের আবির্ভাব হয়েছিল শচীগর্ভ সিন্ধু মাধে। প্রেম একবারই পৃথিবীতে রূপ পরিগ্রহ করেছিল বলেছিলেন আচার্য দীনেশ সেন শাস্ত্রী, এবং তা মহাপ্রভুর মধ্যে, চৈতন্যের মধ্যে, গৌরাঙ্গের মধ্যে। যদি প্রেমের কোনো সাকার বিগ্রহ থেকে থাকে তাহলে সেই বিগ্রহ শ্রী চৈতন্য বিগ্রহ। সেই জন্য দোল পূর্ণিমা তিথি বাঙালি হাজারো তিথির থেকে স্বাতন্ত্র্যে রাখে, আলাদা করে চিহ্নিত করে রাখে। আর তন্ত্রেও এই তিথির বড় গুরুত্ব আছে। যারা বশীকরণের কাজ চাইছেন, এমন সম্পর্ক যেখানে তৃতীয় কেউ এসে সেই গভীর সম্পর্কটাকে ভেঙে ছারখার করে দিচ্ছে, এমন সম্পর্ক যেখানে কোনো বাধা বন্ধ ছিল না, সন্দেহ ছিল না, বিপত্তি ছিল না, সেখানে এমন কারোর অস্তিত্ব আপনি টের পাচ্ছেন যেখান থেকে ভবিষ্যতে অনেক বড় দূরত্ব হয়ে যেতে পারে। কিংবা এমন কোনো বিষয় যে নিতান্ত অনুগত ছিল বা থাকা উচিত, সে উদ্ধত, দুর্ধর্ষ, সন্দেহপ্রবণ হয়ে উঠেছে। এই সমস্ত ক্ষেত্রে দোল পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। আর বিশেষ করে দোল পূর্ণিমার আগের রাত্রিটি, যাকে আমরা বাঙালিরা বলি চাঁচর বা ন্যাড়া পোড়া, সেই রাত্রিতে শত্রু দমনের ক্রিয়া অত্যন্ত কার্যকরী। স্কন্দ পুরাণে এই রাত্রিটিকে হোলিকা দহন রাত্রি বলে চিহ্নিত করা আছে। হোলিকা অসুরানী, সে দগ্ধ হয়েছিল এই রাত্রিতে। এই জন্য এই রাত্রিতে শত্রু বশীকরণের কাজ, শত্রু দমনের কাজ, শত্রু মারণের কাজ শাস্ত্র সিদ্ধভাবে অত্যন্ত কার্যকরী। আর পরের দিন অর্থাৎ দোল পূর্ণিমার দিন
বশীকরণের কাজ। শত্রু দমন এবং বশীকরণের জন্য দোল পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা যদি আমরা মনে নিয়ে চলতে পারি তাহলে আমাদের জীবনের অনেক বাধা মুক্তি এমনি ঘটে যাবে। কেবলমাত্র রং খেলা নয়, কেবলমাত্র বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেওয়া নয়, তার পাশাপাশি আমাদের চলমান জীবনের যে বিভিন্ন উচ্চাবচ যন্ত্রণা, যে বিভিন্ন সমস্যা, রক্তাক্ত ক্ষতবিক্ষত জীবনের পরতে পরতে জমে থাকা অভিজ্ঞতা, তাকে দূর করতে দোল পূর্ণিমা কিন্তু অনবদ্য একটি তিথির যোগ। আর দোল পূর্ণিমা কাটলেই তারপরেই আসবে এপ্রিল মাসের 16ই এপ্রিল বাসন্ত নবরাত্রি এবং 16ই এপ্রিল মা অন্নপূর্ণার পুজো। যারা দারুণভাবে আর্থিক কষ্টের মধ্যে রয়েছেন, আর্থিক সমস্যায় রয়েছেন, আর্থিক বাধা বিপত্তিতে রয়েছেন, কোনোভাবে ধন উপার্জনের কোনো পথ পাচ্ছেন না, তাদের জন্য দেবী অন্নপূর্ণা এই দিন কিন্তু বরদা মূর্তিতে অবতীর্ণ হন। বিশেষ করে ব্রহ্মময়ী কালীবাড়ির অন্নপূর্ণা পূজা সারা বছর তো আমরা সনাতন ধর্মের সমস্ত পূজা পার্বণ পালন করি, যা যা সনাতন ধর্মে বিহিত ক্রিয়ানুষ্ঠান, কিন্তু তার মধ্যেই একটি ক্রিয়া এই অন্নপূর্ণা পূজা। আমি বারবার বলেছি, প্রতি বছর বলেছি, এটি স্বপ্নাদিষ্ট ক্রিয়া। মা স্বপ্ন দিয়ে এসেছিলেন ব্রহ্মময়ী কালীবাড়িতে। এতগুলি পূজার মধ্যে কেবল অন্নপূর্ণা পূজা বিশেষভাবে স্বপ্নাদিষ্ট। এই স্বপ্নাদিষ্ট পূজায় এদিন আপনারা পান বশীকরণের পান। বশীকরণ পান অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের জন্য, যারা ছোটখাটো বশীকরণ করতে চাইছেন, যারা খুব সামান্য যাদের সামর্থ্য, তারা পূজার পরই এই বশীকরণ পান সংগ্রহ করতে পারবেন। নিজে খেলে যার নামে স্মরণ করে আপনি খাবেন, সে নিশ্চিতভাবে আপনার প্রতি বশীভূত হবে। এটা দীর্ঘদিনের প্রমাণিত সত্য। এবং এই কারণেই অন্নপূর্ণা পূজাতে আমরা বহু মানুষকে না ডাকলেও, নিমন্ত্রণ না জানালেও কালীবাড়ির প্রাঙ্গণ কিন্তু একেবারে ভক্তজনের সমাগমে ভিড়ে, পর্যাপ্ত ভিড়ে থই থই করে। এরা আপনারা যারা এসেছেন, বারবার যারা আসেন, তাদের কাছে এটা অতি পরিচিত একটা সংবাদ, নতুন সংবাদ নয়। যারা জানেন না তাদের জন্যই কিন্তু এই সংবাদটা পরিবেশন করা হচ্ছে। অতএব পুজো চলাকালীন, পুজো তো সকাল থেকেই শুরু হয়ে যায়, পুজো চলাকালীন আপনারা আসুন, নান মন্দিরে বসে মায়ের পূজা দর্শন করুন। পূজার শেষে বশীকরণের পান মাত্র 500 টাকার বিনিময় সংগ্রহ করুন। তাহলে দেখবেন যে আপনার জীবনের অনেক ছোটখাটো বাধা বন্ধ, অনেক চাওয়া পাওয়া এমনি পূর্তি হয়ে যাবে। আর যারা ভগবান বিশ্বেশ্বরকে ভিক্ষা দান করতে চান, তারাও কিন্তু এদিন পূজা আনতে বা পূজার শুরুতে ভিক্ষা দান করতে পারবেন। ভিক্ষা দান কেন না, গৃহস্থ ঘরের এটা অতি প্রচলিত একটি নিয়ম। আগে বাঙালি ঘরে সকালবেলার চাল মাপলেই এক মুঠো চাল তার থেকে সরিয়ে রাখা হতো। গুরু, পুরোহিত, ব্রাহ্মণ, ইষ্ট দেবতা, কুল দেবতা, এদের উদ্দেশ্যে। এখন আমাদের এইসব প্রথা বিলুপ্ত হয়ে গেছে। মানুষ আধুনিকতার স্রোতে ভেসে দূর দূরান্তে চলে গেছে সনাতনী জীবনচর্যা থেকে, কিন্তু এর মধ্যে অনেক সত্য, অনেক পবিত্রতা, অনেক কার্যকারিতা নিহিত হয়ে আছে। সেই জন্যই মানুষের আজকের জীবনের এত দুঃখ, এত যন্ত্রণা, এত জটিলতা। কিভাবে ভগবান বিশ্বেশ্বরকে ভিক্ষান্ন দিলে আপনার সারা বছরের অন্ন কষ্ট, দুঃখ, দারিদ্র দূর হয়ে যায়, সে বিষয়ে অন্নপূর্ণা পুজোর আগে আরো তো রবিবার আসবে, আমি তাতে বলবো। এবং এর পৌরাণিক প্রেক্ষাপট আছে। এ কেবল গাল গপ্প নয়, এর পৌরাণিক প্রসঙ্গ আছে। এই প্রসঙ্গ আপনারা বিভিন্ন জায়গায়, ইতিমধ্যে আমার যেসব সেমিনারগুলো আছে অন্নপূর্ণার উপরে, সেই সমস্ত সেমিনারগুলোতে আমি আলোচনা করব। আপনারা সতর্ক থাকলে সেগুলো আপনারা শুনতে পারবেন এবং সেগুলো বড় বড় মাধ্যমগুলোতে প্রচারিত হবে। অতএব অন্নপূর্ণা পুজোকেও কেবলমাত্র
একটা নিমন্ত্রণ পাওয়ার অনুষ্ঠান বলে কাটিয়ে দেবেন না। তাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, ভিক্ষা সামগ্রীতে কি থাকতে হয়, কি দেবার কথা বলা আছে এবং কেমন করে সেটা অর্পণ করতে হয়, এগুলো সম্পর্কে জানকারি করুন। এমন অনেক ছোটখাটো জিনিস আছে যা নিত্যদিনের জীবন থেকে, প্রতিদিনের সংসার থেকে বাঁচিয়ে যদি আমরা করি তাহলে কিন্তু অনেক বড় বড় ফল আমরা পেতে পারি। আমরা সকলেই ফল লাভ করতে চাই, কিন্তু আমরা আয়াস চাই না। আয়াস করুন, জানবার চেষ্টা করুন, সঠিক জায়গায় সঠিকভাবে তাকে বিনিয়োগ করুন, নিশ্চিতভাবে আপনার জীবন সুখের হবে। দোল পূর্ণিমার তিথি, বশীকরণের তিথি, শত্রু দমনের তিথি, অন্নপূর্ণা অষ্টমী, যেটি সারা বছরের একটা অন্যতম প্রধান অষ্টমী। সেই অষ্টমী তিথি আপনার অন্ন পর্যাপ্তি, চাকরি প্রাপ্তি, আর্থিক দুরবস্থা দূর করা, এর একটা অমোঘ যোগের তিথি। এই তিথি দুটো আপনার জীবনকে সুষ্ঠু করুক, সম্পূর্ণ করুক, সার্থক করুক, এই কামনা দিয়ে আজকের অনুষ্ঠানের সূত্রপাত হলো। এবার আমরা একটু ফোনও নিয়ে নেব। মহারাজ আছেন, আপনাদের অবশ্যই পরামর্শ দেবেন। আমি একটু দেখে নিই কে আছেন ফোনে। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন বলুন। হ্যালো, হ্যালো। তাড়াতাড়ি বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি একটু রানাঘাট থেকে বলছি। নাম বলুন। কার জন্য? হ্যাঁ, আমার জন্য স্যার। নাম, আমার জন্যই স্যার। নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। পবিত্র দত্ত, হ্যাঁ, ডেট অফ বার্থ 4/7/1972, 4/7/72। আর গোত্রটা কি? দত্ত স্যান্ডল দত্ত। আচ্ছা, এবার শুনুন, মহারাজ বলবেন আপনাকে, শুনুন। পবিত্রবাবু, বর্তমানের যে সময় আর্থিক কষ্ট এবং পরপীড়ন, এই দুটোতে একদম জেরবার হয়ে যাচ্ছেন, তাই তো বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই আর্থিক সমৃদ্ধি এবং পরপীড়ন, অন্যরা এসে ডিস্টার্ব করছে, নানানভাবে অশান্তি করছে, এই দুটোর কথাই কিন্তু এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলাম। আপনি নিশ্চয়ই শুনেছেন দোল পূর্ণিমার তিথির যা কার্যকারিতা এবং অন্নপূর্ণা অষ্টমীর যা কার্যকারিতা, রামনবমীর ঠিক আগের দিন যে কার্যকারিতা, এই দুটো আপনার যা সমস্যা তার উপরই কিন্তু আধারিত। অতএব আশ্রমে দ্রুত যোগাযোগ করুন। কি করলে এই দুটো সমস্যা থেকে আপনি মুক্ত হবেন, কি করলে আপনার জীবন সুন্দর সুগম হবে, সে বিষয়ে নির্দিষ্টভাবে বলে দেওয়া হবে। একটু আশ্রম মন্দিরে যোগাযোগ করুন। মহারাজের রেড বক্সের নাম্বার আমরা টিভিতে দিয়ে রেখেছি। আশ্রম মন্দিরে অনুষ্ঠানের পর একটু কথা বলে নিন, পথ দেখান মহারাজ, কি সমস্যা সবটাই বলে দেন। বাক সিদ্ধ, সিদ্ধহস্ত, ধন্বন্তরী পুরুষ, এবং যেভাবে বলেন আপনারা দেখেছেন তো, সব মিলে যায় হুবহু। আপনারা এরপরে যারা এখানে অবশ্যই পথ পেলেন খুঁজে, যদি মনে করেন প্রতিকার প্রতিবিধান করাবেন আশ্রম মন্দিরে, ইমিডিয়েট অনুষ্ঠানের পর রেড বক্সের নাম্বারে ফোন করে নেবেন। শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি, 4/2/B, শীতলা মাতা লেন, নপাড়া, বড়নগর, কলকাতা 90। কে আছেন বলুন। আমি হরিপুর থেকে বলছি। রানাঘাট। কোথায়? রানাঘাট। আচ্ছা, রানাঘাট। ডেট অফ বার্থ বলুন, কার জন্য জানবেন? আমার ছেলে কল্যাণ রায়। আচ্ছা, জন্ম তারিখ, গোত্র? 9/4/88। 9/4/88। গোত্রটা বলুন। বরদ্দা বিরক্ত। বাবা, ছেলের চাকরি বাকরি সংক্রান্ত এবং আর্থিক সমস্যা সংক্রান্ত সমস্যা ভীষণভাবে পীড়িত করছে, তাই না? না, ছেলে তো অসুস্থ, মানসিক ভাবে বিপর্যস্ত। হ্যাঁ, তো স্বভাবত ওই আর্থিক দিকে তার তো কোনো মানে যোগ্যতাই নেই, সে তো আর্থিক কোনো বিষয় উপার্জন করতে পারছে না, কারণ তার শরীরটাই পারমিট করছে না, তাই তো? না, ও তো মেন্টালিটি হয়ে গেছে একদম। সেটাই তো মানুষ বাবা, বলেন, সেটাই। শরীর মন সব দিক থেকে বিপর্যস্ত। এবং সব দিক থেকে একদম ইনভ্যালিডের মতো হয়ে গেছে। তাই এটা তো? বোঝা যায় তো? বুঝতে পারেন তো এটা? হ্যাঁ, এই যারা মানসিকভাবে রিটায়ার্ড, আর্থিকভাবে যাদের কোনো যোগ্যতা নেই, বা তারা কোনোভাবে কোনো আর্থিক উপার্জনের মধ্যে দিয়ে যেতে পারছে না, বা কোনোভাবে শারীরিক, বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, আপনি এবার শুনুন, মন দিয়ে শুনুন।
মহারাজ বলছেন কি করণীয়, এবার মহারাজ আমি বুঝিয়ে একটি বলতে দেন। প্রতিকারের কথা বলছি, এই প্রতিকারের কি মানে এর কার্যকারিতা সেটা আগে আমি বলি। হ্যাঁ। যে যারা মানসিক ভাবে কোনো কাজ করতে পারছে না, শরীর যার সাথ দিচ্ছে না, Mentally retarded। আর্থিক ভাবে তার কোনো উপযোগিতা নেই সংসারে, সাথে 10 টাকাও কামিয়ে নিয়ে আসতে পারছে না, এই রকম পরিস্থিতি যাদের, তাদের জন্য কিন্তু শাস্ত্রে যেটার বিধান দেওয়া হয়েছে সেটা হচ্ছে মহাজাহ্নবী কবচ। এই মহাজাহ্নবী প্রতিকার করা হলে জহ্নবীর আবাহন করে এই মহাজাহ্নবীকে যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল পাওয়া যায়। এবং এই ছেলেটি যে এইরকম ভাবে শারীরিক, মানসিক এবং আর্থিক এই 3 দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়ে আছে, সে কিন্তু আবার অনেকটা সুস্থতা পাবে। হয়তো সম্পূর্ণভাবে সে আর্থিক স্বয়ংভরতা পাবে না, বিরাট মোটা টাকার একটা চাকরি পেয়ে গেল, সরকারি চাকরি, না তা নয়। না, হয়তো এমন নয় যে সে বিরাট সুস্থ হয়ে গেল, তাও নয়। কিন্তু এমন একটা পরিস্থিতিতে এসে যাবে যাতে নিজের কাজটা সে নিজে করতে পারবে, মানসিক একটা স্থিরতা আসবে এবং বাড়িতে তাকে ঘিরে বাড়ির মধ্যে যে অশান্তি, সেই পরিবেশটা অনেকটা দূরীভূত হয়ে যাবে। বিশেষ করে এই জাতীয় ব্যাপারে যাদের মানসিক প্রবলেম, আর্থিক প্রবলেম এবং শারীরিক অক্ষমতা, তাদের জন্য কিন্তু মহাজাহ্নবী কবচ একদম অব্যর্থ প্রতিকার। আপনি শুনেছেন রানাঘাট থেকে ইমিডিয়েট আশ্রমের সঙ্গে যোগাযোগ করলে হ্যাঁ। কিভাবে মহাজাহ্নবী তৈরি হতে পারে বা মহাজাহ্নবী প্রয়োগ হবে কি করে সেটা নিশ্চিত বলে দেওয়া হবে। ঘর বন্দী হয়ে যাবে, ঘরের বাইরে আর যাবে না। যেমন আপনি বললেন বেরিয়ে যাচ্ছে, মানসিক ভাবে অসুস্থ, সে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, এগুলো মহারাজ আটকে দিতে পারবেন। এত বড় একটি ছেলে, হ্যাঁ। সে 36-37 বছর বয়সে 36 টাকাও রোজগার করতে পারছে না, তাহলে? তবে তার আর্থিক দিকটা একদম ড্যামেজ। তার শারীরিক ভাবে সে কোনো সক্ষমতা নেই, তার মানসিক ভাবে সে একেবারেই ঠিক নেই। হ্যাঁ। কি করছে না করছে, কারণ মানসিক ভাবে রিটায়ার্ড পারছে। ফলে তাদের সবার আগে যেটা নিয়ে আসতে হবে মানসিক স্থিরতা, ঠিক। সেই সঙ্গে সঙ্গে শারীরিক সুস্থতা, তার সঙ্গে সঙ্গে যেহেতু একটি ছেলে, সে যেন টাকা মোটা না ইনকাম করতে পারে, অন্তত ঘরে বসে তার যেন সামান্য ডাল ভাতে জীবনটা চলে যায়, সেই ব্যবস্থাও তার একটা নিজের থাকলে সবচেয়ে ভালো হয়। যোগাযোগ করবেন, প্রয়োজনে আশ্রম মন্দিরের ফোন নাম্বার রেড বক্সে আছে, ওই নাম্বারে আপনারা সবাই কথা বলে নিতে পারবেন। বলুন এবার কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের জন্য। মেয়ের নাম, জন্ম তারিখ, গোত্র? মেয়ের নাম সমাধিকা দত্ত। হ্যাঁ। 2001। ডেট কত? নভেম্বর। মা তমালিকার কি বিবাহ হয়েছে? না না, হয়নি। কি পড়াশোনা করছে? কি পড়ছে? আমি দুটো কারণে জিজ্ঞেস করলাম, বিবাহের ব্যাপারটা আর কি পড়ছে তার ব্যাপারটা। তার কারণ হচ্ছে, মন দিয়ে শুনুন, মন দিয়ে এবার টিভিতে শুনুন। তার কারণ হচ্ছে তমালিকার কিন্তু মঙ্গলটা অত্যন্ত ডিস্টার্বড। এই ডিস্টার্বড মঙ্গল ওকে চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে এবং বিবাহের ক্ষেত্রে খুব বেগ দেবে। যদি জীবনে ওকে ভালো চাকরি পেতে হয়, কারণ ওর হাতে চাকরি রয়েছে, কিন্তু হাতে থাকলেই সেটা ফলদায়ী হয় না। যদি ভালোভাবে চাকরি বাকরি পেতে হয় তাহলে ইমিডিয়েট মঙ্গলের প্রতিকার করতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে যদি একটা সুস্থ দাম্পত্য জীবন তৈরি করতে হয়, অর্থাৎ বিবাহ যদি ত্বরান্বিত করতে হয়, তাহলেও কিন্তু এই মঙ্গলের প্রতিকার করতে হবে। মা, আপনি ইমিডিয়েট প্রজাপতি কবচ এবং মূলামুখী কবচ ওকে ধারণ করান। কিভাবে এইগুলো হতে পারে, দোষ কাটান করিয়ে এই বিষয়গুলো আসতে পারে, সেই বিষয়ে আশ্রমে যোগাযোগ করলে ডিটেলসে বলে দেওয়া হবে। একটু মাথায় যার যা সমস্যা, যার যা বাধা বিঘ্ন হরোস্কোপে, জন্ম ছকে, সবটাই মহারাজ তুলে ধরেন। আপনারা আশ্রম মন্দিরে যোগাযোগ করুন 11টা থেকে 2টো,
আর বেলা 3টে থেকে 6টা আশ্রমে দেখা করেন মহারাজ আপনাদের সাথে। শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি, 4/2/B, শীতলা মাতা লেন, নপাড়া, বরানগর, কলকাতা 90। চলে আসবেন সবাই ফোন করে। অনুষ্ঠানের পর রেড বক্সের নাম্বারে যোগাযোগ করবেন সবাই। লাল বক্সে দুটো মোবাইল নাম্বার রয়েছে। কে আছেন বলুন? হ্যালো। আমি থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নাতি দাদা। বলুন নাতির নাম, জন্ম তারিখ, গোত্র। আমার নাতি, হ্যাঁ বলছি, আমার নাতির নাম সমৃদ্ধ দে। আচ্ছা, জন্ম তারিখ। জন্ম তারিখ হচ্ছে 2020 সালে হয়েছে। কত তারিখে? নভেম্বর মাসের 20 তারিখে। আচ্ছা, আচ্ছা, কত নভেম্বর? নভেম্বর মাসের 20 তারিখে 20 নভেম্বর। 20 নভেম্বর 2020 সালে, তাই তো? আচ্ছা আচ্ছা, গোত্রটা কি ওর? গোত্র ঠিক আছে, আপনি শুনুন এবার। মা, সবার আগে যেটা বলছি, নাতির কিন্তু বালরিষ্টি যোগ হয়েছে। এই ঋষ্টি ভঙ্গ করাতে হবে। মাঝে মাঝেই ও ভুগছে, তাই না? মাঝে মাঝে শরীরটা খারাপ যায় তো। টিভিতে শোনার দরকার নেই, ফোনে শুনুন। ফোনেই উত্তর দিন, ফোনেই শুনুন। টিভিতে শুনলে আমরা তো বুঝতে পারি না আপনি শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না, কি বলছেন। এই জাতকের ঋষ্টিভঙ্গ করতে হবে। ঋষ্টিভঙ্গ একটি অত্যন্ত জটিল শাস্ত্রীয় ক্রিয়া। এটি কোনো তান্ত্রিক ক্রিয়া, বৈদিক ক্রিয়া এসব নয়। এটি একবারে স্মার্ত ক্রিয়া। ভালো কাউকে দিয়ে ঋষ্টিভঙ্গ ক্রিয়া করালে নিশ্চিতভাবে তোমার নাতি সুস্থ হবে, জীবন ভালো হবে, সব দিক থেকে মঙ্গল হবে। নচেত কিন্তু অনেক মুশকিল আছে, যেটা ইতিমধ্যে হতে শুরু করেছে, এবং অবশ্যই 5 বছরের আগে দৃষ্টিভঙ্গ করিয়ে দিতে হয়, না হলে তা স্থায়ী অসুবিধে হিসেবে, গ্রহদোষ হিসেবে সারা জীবন বয়ে বেড়াতে হয়। ঠিক আছে, একটু যোগাযোগ করে নেবেন আশ্রম মন্দিরে। লাল বক্সের নাম্বার টিভিতে আছে, লিখে রাখুন সবাই। দুটো মোবাইল নাম্বারে কথা বলে নেবেন অনুষ্ঠানের পরে সবাই। 9674469844 এবং 9836570083 তে। কে আছেন বলুন এবার? হ্যালো হ্যালো, হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন? আমি বাড়ি থেকে বলছি। আচ্ছা, ফোনে শুনুন, টিভিতে নয়। হাওড়া বালি থেকে, তাই তো? হ্যাঁ, তার জন্য জানবেন? তোমার জন্য। ছেলের নাম, জন্ম তারিখ, গোত্র মহারাজকে বলুন। হ্যাঁ, আপনি ফোনে শুনুন, টিভিতে নয়। ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। না, আপনি টিভিতে শুনছেন বলে না সময় নষ্ট হচ্ছে। কে আছেন বলুন? হ্যালো, কোথা থেকে কে বলছেন? অভিজিৎ দাস। কোথা থেকে বলুন? ডেট অফ বার্থ, গোত্র বলুন। নিজের জন্য তো? 12/10/62। গোত্র কি? কাশ্যপ। বাবা, শারীরিক দিকটা সম্পর্কে একটু সচেতন হতে হবে। আর মনের ওপর খুব চাপ, তাই না? ইমিডিয়েট মহামৃত্যুঞ্জয় প্রয়োগ করো, ইমিডিয়েট। আর এই মানসিক চাপ যাতে দূর হয় সেই চেষ্টা করতে হবে। মহামৃত্যুঞ্জয়ের সঙ্গে সঙ্গে যদি মহাগৌরী প্রয়োগ করা যায়, তাহলে শারীরিক এবং মানসিক এই দুটো দিক থেকে যে সমস্যা আসছে সেটা একেবারে দূর হয়ে যাবে। সামনেই দোল পূর্ণিমার যোগ, এবং দোল পূর্ণিমার পূর্ব দিনগুলোতে এই ক্রিয়া অত্যন্ত ফলদায়ী। কিভাবে হতে পারে, কখন এর কি প্রয়োগ হয়, কি নিয়ম কানুন পালন করতে হয়, আশ্রমে এসে এই বিষয়ে ডিটেলসে জানলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। সবটা তো ফোনে ফোনে এভাবে হবে না। কি নিয়ম করতে হবে না করতে হবে আশ্রমে এসে জেনে নিলে সুষ্ঠুভাবে হবে এবং প্রতিকারও ঠিক পাওয়া যাবে। হেলথ ইজ ওয়েলথ আমরা জানি, শরীরের যত্ন নিতে হবে। আপনি যিনি ফোন করলেন কাঁচরাপাড়া থেকে, মহারাজ কিন্তু শরীরের দিকটা লক্ষ্য রাখতে বললেন।
আপনারা ফোন করবেন, রেড বক্সের নাম্বার সবাই লিখে নিন। প্রতিদিন অনুষ্ঠান মহারাজের অমৃতধারা আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে। আপনারা কিন্তু এরপর সবাই রেড বক্সের নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন 9674469844 এবং 9836570083 এই দুটো নাম্বার লিখে নিয়েছেন। আর মহারাজ কিন্তু বলেই দিয়েছেন সামনে দোল পূর্ণিমার যোগ, তারপরে অন্নপূর্ণা মায়ের পুজো, ভিক্ষা সামগ্রীর ফর্দ আপনারা আশ্রম থেকে পাবেন এবং সবার জন্য আশ্রম মন্দির খোলা। যে কোনো সমস্যায় আপনারা বশীকরণের পান আপনারা পান প্রত্যেক বছর, এবারও পাবেন। বশীকরণের পান সংগ্রহ করে নিন এই সময়, এই যোগে, দোল পূর্ণিমা তারপর অন্নপূর্ণা পুজোর যোগ। আর আশ্রম মন্দিরে আসবেন, বরানগর নোয়াপাড়া, এখানে চলে আসবেন। আবার প্রতিদিনের অনুষ্ঠানে দেখা হচ্ছে। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে। মহারাজ ধন্যবাদ, শেষ করলাম।